আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জাস্ট দুটি বিষয় আসলে ক্লিয়ার করবার জন্য আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা। ভুল ত্রুটি হবেই এবং ভুল ত্রুটি নিয়েই আমরা আসলে জীবনে চলাচল করি। আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে বিরল এক রেকর্ড গড়লেন জাকের আলী অনিক। সচিন তেন্ডুলকার, বিরাট কোহলিরা যা করতে পারেনি সেটাই করে দেখালেন বাংলার পাওয়ার হিটার। এমনকি বর্তমান সময়ে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই রেকর্ড এখন তার দখলে। আর কয়েকটা ম্যাচে এই ধারা অব্যাহত রাখতে পারলে ইতিহাস গড়বেন তিনি, যেটা নিশ্চিতভাবে গর্বের বাংলাদেশের জন্য। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সাকিব তামিমকে বিবেচনার ভার নির্বাচকদের। অনুমতি পেয়েছে, এটা আমাদের জন্য একটা ভালো সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচে এশিয়ার সেরা পাওয়ার হিটার জাকির আলী অনিক নিজের পাওয়ার হিটিং এবিলিটি দেখিয়ে অবাক করে দিয়েছেন পুরো বিশ্বকে। এমনকি ভারতীয় ক্রিকেটার সচিন তেন্ডুলকার এবং বিরাট কোহলির মতো বিশ্বখ্যাত ক্রিকেট তারকাদের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন তিনি। এদিকে বাংলার পোস্টার বই সাকিব আল হাসান লাইভে এসে ভক্তদের উদ্দেশ্যে একই বললেন তিনি। প্রিয় দর্শক, ভিডিওতে একটি লাইক করে আসুন বিস্তারিত দেখতে থাকি বাকি রিপোর্টে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জাস্ট দুটি বিষয় আসলে ক্লিয়ার করবার জন্য আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটি করা। ভুল ত্রুটি হবেই এবং ভুল ত্রুটি নিয়েই আমরা আসলে জীবনে চলাচল করি। আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। তারপরেও হয়তো বা ওখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি, সেটা যদি আপনারা মনে করে থাকেন অবশ্যই আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমাপ্রার্থী। এবং আমি মনে করি যে আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতে আমি এরকম কোনো ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় সেটিও চেষ্টা করব। আমি তারপর আপনাদের ইনফরমেশনটা একটু ক্লিয়ার করবার জন্য আমি বলে দেই যে কি, হ্যাঁ অবশ্যই আপনারা ব্যাকগ্রাউন্ডটা নিয়েই আসলে বেশি হয়তো উত্তেজনা বোধ করছেন, কিংবা তারপরেও আমি আবারও বলছি যে আমরা আসলে কখনোই আমার কোনো ইন্টেনশন ছিল না যে কোনো আমার ধর্মকে ছোট করে অন্য ধর্মকে বড় করব, কিংবা অন্য কোনো ইস্যুই ছিল না। আমার মনে হয় ইসলাম একটি শান্তির ধর্ম। আমার যদিও জ্ঞান খুবই কম, আমি চেষ্টা করছি এবং ভবিষ্যতে আরও চেষ্টা করব যত ইসলাম সম্পর্কে জ্ঞান নেওয়া যায় এবং ইসলামের নিয়ম অনুযায়ী যেন আমি চলতে পারি, সেটি আমি চেষ্টাও করি। হ্যাঁ, সবসময় হয়তো আমি করতে পারিনি কিংবা করা হয়ও না, বাট আমার এরকম কোনো ইন্টেনশন নাই যে আমি ভবিষ্যতে এটা করতে পারবো না। আমার অবশ্যই ইন্টেনশন আছে। আমি শুধু একটি কথাই বলবো যে এমন কিছু যেন আমরা না করি যেটাতে মানুষ আমাদেরকে দ্বিধা দ্বন্দ্বে ফেলে দেয় যে আমরা আসলে এক নাকি আলাদা। কারণ আমরা যতক্ষণ পর্যন্ত এক থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা শক্তিশালী। আমরা বিভিন্ন উদাহরণ চাইলেই দিতে পারি, আমি চাইলেই আরও অনেক উদাহরণ দিতে পারি, কিন্তু আমি ওগুলো আসলে দিতে চাই না। আমার মনে করি যে আমরা মুসলমান যারা আছি অবশ্যই তারা এক থাকবো সবসময়, কারণ আমাদের এক থাকা জরুরি, আমাদের একতাটা থাকাটা খুবই জরুরি। যখনই আমরা আলাদা আলাদা হয়ে যাব তখনই আমরা দুর্বল, যখনই আমরা এক থাকবো তখনই আমরা স্ট্রং। বাংলাদেশের পরবর্তী ব্যাটিং সুপারস্টারকে তারা খুঁজে পেতে যাচ্ছে, আর সে সম্ভবত এই জাকের আলী অনিক। মাইক্রোফোন হাতে কথাটি বলেছিলেন ক্যারিবীয় ধারাভাষ্যকার স্যামুয়েল বাদ্রি। জাকেরের বিধ্বংসী ব্যাটিংয়ে সেদিন রীতিমতো লন্ডভন্ড হয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইন আপ। 4 ছক্কার ফুলঝুরি ছুটিয়ে বিমোহিত করেছিলেন বাংলাদেশের ক্রিকেট ভক্তদের। তবে স্বল্প ক্যারিয়ারে এবার এক বিরল কীর্তি গড়ে ফেললেন এই ডানহাতি। এমনকি সেই তালিকায় ক্রিকেট দুনিয়ার সেরা ব্যাটারদের ছাপিয়ে গেলেন তিনি। ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিক জাকের আলী। চলতি বছরই 3 ফরম্যাটে অভিষেক হয় তার, সেখানে বড় বাজিমাত করেন এই উইকেট কিপার। টি-20তে নিজের প্রথম ম্যাচ থেকে সামর্থ্য বোঝানোর পর টেস্ট ও ওয়ানডেতেও প্রতিভার ছাপ ফেলেছেন সিলেটের এই ক্রিকেটার। ব্যাট হাতে প্রতি ম্যাচে দলের জন্য অবদান রাখার চেষ্টা করেন তিনি। সেখান থেকেই এবার করে বসলেন এক বিশেষ রেকর্ড। জাকের আলীকে অনেকেই মনে করেন হার্ড হিটার ব্যাটার, কিন্তু ডিফেন্সিভ মুডেও তিনি বেশ কার্যকরী। তাই তো মাত্র 30টা আন্তর্জাতিক
ম্যাচ খেলেই রেকর্ড গড়ে ফেললেন এই ডানহাতি। এই সময়ের মাঝে টেস্ট, ওয়ানডে ও টি-20 মিলিয়ে মোট 31 ইনিংসে ব্যাট করার সুযোগ পেয়েছেন জাকের। অবাক করার বিষয় হলো এর মাঝে কখনোই তিনি 0 রানে আউট হননি। যখনই ব্যাট করতে নেমেছেন দলের জন্য রান করেছেন। সবচেয়ে বেশি ডাক না মেরে ইনিংস পার করে দেওয়া ব্যাটারদের তালিকায় ইতিহাসের 18 নম্বরে আছেন তিনি। তবে বর্তমান সময়ে 3 ফরম্যাটে ক্রিকেট খেলছেন। টেস্ট খেলুড়ে দেশের মধ্যে এই তালিকায় 2 নম্বরে আছেন জাকের। তার চেয়ে 2 ইনিংস বেশি সময় ধরে এই কীর্তি গড়ে 14 নম্বরে আছেন প্রোটিয়া ব্যাটার রায়ান রিকেলটন। তার সমান খুশদিল শাহ থাকলেও তিনি কখনো টেস্ট খেলেননি। এদিক থেকে সবার ওপরে আছেন ভারতের সাবেক ক্রিকেটার ব্রিজেশ প্যাটেল। তিনি সর্বোচ্চ 47 ইনিংস ব্যাট করে কখনো 0 রানে আউট হননি। মজার ব্যাপার হলো এই রেকর্ডের পাতায় নাম নেই অনেক সেরা সেরা ব্যাটারদের। এমনকি প্রজন্মের 2 গ্রেট বিরাট কোহলি ও সচিন টেন্ডুলকারও নেই সেখানে। ক্যারিয়ারে নিজের 5ম ম্যাচ খেলতে নেমে ডাক মেরেছিলেন সচিন। অন্যদিকে নিজের 2য় টেস্টেই 0 রানে আউট হন বিরাট কোহলি। এছাড়া কুমার সাঙ্গাকারা, রিকি পন্টিংরাও নেই এখানে। তালিকায় বাংলাদেশিদের মধ্যে আরো আছেন শামীম হোসেন পাটোয়ারি। 21 ইনিংসে ব্যাট করে এখন পর্যন্ত 0 রানে আউট হননি তিনি। জাকের তার ক্যারিয়ারের 3 টেস্টে রান করেছেন 236। মাত্র 5টি একদিনের ম্যাচে প্রায় 50 গড়ে করেছেন 151 রান এবং টি-20 ক্রিকেটে 22 ম্যাচে করেছেন 374 রান, সেখানে গড় 40-এর উপরে। ক্যারিয়ারের শুরু থেকেই ধারাবাহিক জাকের আলী। চলতি বছরই 3 ফরম্যাটে অভিষেক হয় তার, সেখানেই বড় বাজিমাত করেন এই উইকেট কিপার। কিভাবে জল ঢালতে হয় সেটাই যেন হাতে কলমে শেখাতে চাইলো ঢাকা মেট্রো। তা না হলে কি আর ওরা রংপুরের বিপক্ষে মোটে 16 রানে 5 উইকেট হারায় আর মাত্র 62তেই অল আউট হয়ে যায়। এমনকি টুর্নামেন্টের লিডার বোর্ডের টপ রান গেটার নাইম শেখও ফিরে গেলেন 0 রানে। আর লেজের ব্যাটার আবু হায়দার রনি রান আউটে কাটা পড়ার আগে করলেন সেকেন্ড হাইয়েস্ট 13 রান। এ কেমন কথা? অথচ লিগ পর্বে টানা 7টি ম্যাচ জিতে কোয়ালিফায়ার্স রাউন্ডে খেলেছিল ঢাকা মেট্রো। সিলেটে পৌষের দুপুরে ফাইনালের ডিউ ফ্যাক্টর আর উইকেটের চালচিত্র হয়তো আগেই বুঝতে পেরেছিল রংপুর। টস জিতে তাই ঢাকা মেট্রোকে পাঠালো ব্যাটিংয়ে। শামসুর রহমান শুভ করলেন সর্বোচ্চ 14, রনির সাথে কেবল তিনি টাচ করতে পেরেছেন 2 অঙ্কের ফিগার। ঢাকা মহানগরের সাড়ে সর্বনাশটা করেছেন মূলত রংপুরের মুকিদুল মুগ্ধ আর আলাউদ্দিন বাবু মিলে। দুজনেই নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিয়েছেন 3টা করে উইকেট। রবিউল রিজওয়ান আর আরিফ শিকার করেছেন 1টা করে। মাত্র 63 রানের সহজ টার্গেট চেস করতে নেমে রংপুর। সম্মানিত দর্শক, আমি আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি খুবই মনোযোগ সহকারে দেখেছেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানিয়ে দিতে ভুলবেন না। সাকিব আল হাসানকে আপনি কি বিপিএলে চান? আপনি কি চান সাকিব বাংলাদেশে আসুক এবং সে বিপিএলে খেলুক? অবশ্যই আপনি যদি একজন সাকিব ভক্ত হয়ে থাকেন তাহলে আপনার মতামত জানাবেন কমেন্টে। আর যদি আপনি সাকিবকে পছন্দ না করেন আপনিও জানাবেন আপনার মূল্যবান মতামত কমেন্টে আমাদেরকে। আজকের ভিডিওটি এ পর্যন্ত। আগামী ভিডিওতে আমাদের সাথে থাকবেন। আমরা আরও সুন্দর সুন্দর নিউজ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। আজকে এ পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।